এই দেখো সোনামণিরা, ছোট ছোট তোমরা কে কে আমার মতো ছোট ছোট হাঁড়ি পাতিলে তেলের পিঠা বানাবা? তো তাড়াতাড়ি আসো। আমি আজকে বাইরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই বৃষ্টির সময় এখন ফারহান তেলের পিঠা খাবে, তেলে ভাজা পিঠা। তার জন্য এখন এই যে বাটির ভিতরে আমি গুড় আর চিনি নিয়েছি, তো আমি পিঠা বানাবো। আর এই যে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, বুঝছো? এই চালের গুঁড়া দিয়ে পিঠা বানানো হবে। এতে বেশি কিছু লাগে না, শুধু চিনি আর গুড় দিয়ে এটা জাল দিয়ে নেবো, একটু পানি লবণ দিয়ে, তারপরে এই চালের গুঁড়ো মাখায় নেবো, দিয়ে এই তো তারপর বাইজে নেবো, পিঠা হয়ে যাবে। তো এই যে চুলো আমি ধরাই দিয়েছি, দেখছো চুলোটা কীভাবে ধরছে। এখন আমি যে এটার ভিতরে ওই একটু পানি দিয়ে দেবো, এটা গলায় নেওয়ার জন্য। অনেক মিষ্টি মিষ্টি বানাবো না ফারহান? হ্যাঁ। অনেক মিষ্টি খাবা না? হ্যাঁ। তুমি তাড়াতাড়ি মিষ্টি দিয়ে বানাও, আমি ঝাল খাবো না। ঝাল খাবা না? মিষ্টি খাবা? আচ্ছা, ফারহান মিষ্টি খাবে, তাই যে মিষ্টি এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন এটারে একবারে গলায় নেব। এই যে হচ্ছে জাল উঠে যাবে না, জাল উঠে এটা পানি চিনি আর এই যে গুড় একসাথে গলে যাবে। তারপর এটা দিয়ে হালকা গরম গরম থাকবে, সেই সময় আমি এই চালের গুঁড়াটা ওইটার ভিতরে গুলাই নেবো, নিয়ে তারপরে তেলে ভাজা পিঠা বানাবো। তো সবাই দেখতে থাকো আমি কিভাবে পিঠাগুলো বানাই। আর পিঠাগুলো বানানো দেখতে দেখতে তোমরা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, দেখি এই একটা ভিডিও থেকে কয়জনে আমার সাবস্ক্রাইব করে দেয়। তো যে যে সাবস্ক্রাইব করে দেবা তাদেরকে আমি মন থেকে অনেক 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 দোয়া করব, যারা সাবস্ক্রাইবটা করে দিবা। যদি এই জায়গায় মনে করো 100-200 লোকে দেখে, 200 লোকে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে ফিরে আরেকটা ভিডিও অনেক সুন্দর মনে করো আমি বানাতে পারবো। আর না হলে ভিডিও দিতে পারবো না। তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা ভিডিওগুলো পাবা না। এই জন্য একটু দ্রুত সাবস্ক্রাইব করে দাও। এই যে এটা গলে যাচ্ছে, কড়াই গলে গেছে, অনেক মিষ্টি হবে পিঠাটা। এই যে দেখা যাচ্ছে এটা গলেও গেছে, আর এই যে জাল উঠে গেছে, দেখছো কত সুন্দর জাল উঠে গেছে। ওই যে জাল উঠছে। এখন আমি নামাই নেবো, আর করবো না। এটা অনেক ঠান্ডা করিয়া তারপর আমি এই যে চালের গুঁড়াটি গুলাবো। তো আমি ঠান্ডা করিয়া তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে একটু ঠান্ডা করে নিছি, তো বেশি গরম দেওয়া যাবে না। এই যে অল্প একটু ঠান্ডা করে নিছি। এখন এইটার ভিতরে দেবো, দিয়ে আমি এই আটাটাকে ভালোভাবে গুলাই নেব। এই যে আমি অল্প একটু দিয়ে গুলাতেছি। তেলের পিঠা অল্প খরচে হয়ে যায়, খরচও কম। একটু গুড় দিলে আর গুড় না দিলেও হয়, শুধু চিনি দিয়েও বানানো যায়, আবার শুধু গুড় দিয়েও বানানো যায়। তো যার কাছে যেরকম মজা লাগে সে সেরকম খায়। আবার এটার ভিতরে আবার ডিম দিয়ে আবার সেটা আবার অন্য স্বাদ। ডিম দিলে আবার অন্য স্বাদ লাগে, নারকেল দিলে আবার সেটা অন্য স্বাদ, এক একটাই একই স্বাদ। আমি কিছুই দেবো না এর ভিতরে, শুধু লবণ দিছি একটু, আর হচ্ছে গুড় আর চিনি দিছি, আর কিছু না। ফারহান, জি তুমি কোনো দিক যাও না, ঠিক আছে? এই জায়গা খেলো, তোমার বন্ধুকে নিয়ে খেলা করো। ফারহানের বন্ধু আছে 2-3টা আমার কাছে। তো এক বাড়ির ভিতরে 2-3টা লোক ওর মতো ছোট ছোট বাচ্চা আছে, তো সবকটাই আমার সাথে বসে থাকে, কখন আমি ভিডিও বানাবো আর কখন খাবে। সবাই মিলে এসে বলে কাকি ভিডিও বানাও, পিঠা বানাই দাও। ফারহান বলে আম্মু পিঠা বানাই দাও। এখন বৃষ্টি নামছে, তো এখন সেজন্য আজকে হচ্ছে আমরা এই যে তেলে ভাজা পিঠা বানাবো। এই যে আমার একবারে গুলাই নেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে পুরোটা। এখন আমি পিঠাগুলো ভাজবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে। একবারে যেটুক আমি পানি নিয়েছিলাম, চিনি গুড় দিয়ে যেটুকি জ্বালাই নিয়েছিলাম সেটুকুই আমার হয়ে গেছে, আর দেবো না, এটুকুই হয়ে যাবে। একবারেই দিছি আর একবারেই হয়ে গেছে। আমার বারবার পানিও দেওয়া লাগে নাই, আর কম বেশিও হয় নাই। এভাবেই আমি এখন ভাজবো। এই যে পুরো মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই চুলা ধরাবো। আবার চুলাটা লিভিয়ে দিয়েছিলাম, তো এখন আমি আবার চুলাটা ধরাই দেবো। এই যে হচ্ছে চুলাটা আবার জ্বালাই দিছি, নতুন করে মোম দিয়ে আবার চুলাটা জ্বালাই দেওয়া হয়েছে। এই বাটির ভিতরে হচ্ছে তেল আছে, তো অন্য ভিডিও বানাইছিলাম, তার তেলটা পরিষ্কার করে আমি ঢাকে রাখছিলাম, এই জন্য পুরো পরিষ্কার আছে তেলটা। এখন ওই তেলের ভিতরে আমি আরও তেল দিয়ে দেবো, কারণ পিঠা ভাজতে অনেক তেল লাগবে। এই যে আমি আরও তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম হচ্ছে, তো গরম হওয়ার পরে আমি পিঠা বানাই নেব। এই দেখো আমি কী দিয়ে পিঠাগুলো বানাবো দেখছো। আমি কেবল নতুন কুকিং, তো আমার এখনও অনেক কিছু হয় নাই, তো আস্তে আস্তে বানাই নেবো আমি সব কিছু। ওই যে মাটি দিয়ে এক একটা করে ছোটো ছোটো পারি না, তাও চেষ্টা করতেছি বানাই নেওয়ার জন্য। আর এখন এটা দিয়ে বানাইছি, এটা দিয়ে আমি পিঠা, এই তেলের পিঠা ভাজি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো কাজ করা তো যায়, যাই দিয়েই বানাইছি, পাট খড়ি আর হচ্ছে একটা বোতলের মুখটি নিয়েছি, তাই দিয়েই বানাইছি। তো দেখো কত সুন্দর পিঠা হবে। এই দেখো কত সুন্দর, মাশাল্লাহ বলো, যে যে দেখতেছো মাশাল্লাহ বলো, মাশাল্লাহ বলো। মাশাআল্লাহ। ফারহান বলতেছে মাশাল্লাহ।
আবার এই দেখো এটা আমি কি নিয়েছি, এটা হচ্ছে ছাতি দিয়ে বানাইছি, ছাতি কুটি ছাতির থেকে ভেঙে নিছি। তো যাই হোক আমার কাজ হলে হলো। তো এই যে আমি পিঠা বানাচ্ছি কত মজা করে, তেলে ভাজা পিঠা, এই যে লাল লাল করে ভাজতেছি পিঠা। আমার কাছে যে ডুন আছে সাউকুনা, তো সব ডুনের জন্যই বানাতে হবে। দেখা যাক কয়টা পিঠা হয়। দেখছো আমি কিভাবে পিঠা বানাচ্ছি। ফারহান, 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 এদিকে আসো দি। পিঠা হতে হতে তুমি একটা কবিতা শোনাও দিয়ে আমাদের। আম পাতা জুড়াই না মারবো সাবুক সরবে শোনা ওরে বাবু সরে না এবার পাগলা গোড়া খেপে এসে সাবুক সরিয়ে মেরে এসে। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কবিতা শোনালো। তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। দ্রুত সাবস্ক্রাইব করে দাও, তাহলে আবার আরেকটা ভিডিও দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, যারা সাবস্ক্রাইব করতেছে তাদের মন অনেক ভালো। এই যে হচ্ছে সবগুলো পিঠে বানাই নেওয়া হয়ে গেছে। এই যে পিঠা বানানো শেষ। তো কত সুন্দর, কতগুলো পিঠা হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। তো দেখি এখন আমি কয়টা পিঠা বানালাম। আর আমার হাতেটাতে সব জায়গায় কিন্তু কালি কালি লাগিয়ে গেছে। তো এই চুলাটা বারবার ধরাতেই করতে কালি লেগে যায় হাতে। এটার ভিতরেও কালি লাগছে। এই যে এটা এখন মুছলেও উঠবে না, এটাকে সাবান দিয়ে কিংবা ভিম দিয়ে ধোয়া লাগবে, না হলে উঠবে না। এই যে হচ্ছে পিঠাগুলো বানাই নিছি। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পিঠা বানাইছি, আরও 2টা খাইয়ে ফেলছে। তো 12টা পিঠা বানাইছি। তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো, তেলে ভাজা পিঠা। সবাই দেখে মাশাল্লাহ বলো। এতটুক চুলাতে কত সুন্দর করে পিঠাগুলো বানানো হয়েছে। মাশাআল্লাহ। ফারহান বলছে মাশাল্লাহ। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।